দীর্ঘদিন ধরেই শেখ মুজিবের ছবিযুক্ত টাকার কয়েন ও নোটের ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে। সরকার প্রধানের নির্দেশে মূলত টাকাগুলো ছাপানো হতো। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে যাচ্ছে অনেক কিছুই। যেই পরিবর্তনের ছাপ এবার লাগতে পারে শেখ হাসিনার আমলে ছাপানো শেখ মুজিবের ছবিযুক্ত টাকাতেও। পাল্টে যেতে পারে টাকার নকশা, বাদ পড়তে পারে তাঁর ছবি। তবে সত্যি কি বদলে যাচ্ছে টাকা? এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাচ্ছেন সহকর্মী SI রাজ। আওয়ামী সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশে প্রায় ১,৫০০ ভাস্কর্য, বোরাল ও মূর্তি ভাঙচুর করা হয়, যার বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাস্কর্য। শেখ হাসিনার প্রতি ক্ষোভ ও তার বাবা শেখ মুজিবের প্রতি ঘৃণা থেকেই মূলত প্রতিবাদী জনতা এমন ঘটনা ঘটিয়েছে। এরপর প্রশ্ন ওঠে, শেখ মুজিবের ছবিযুক্ত টাকার এখন কি হবে? সেগুলো কি বদলে যাবে, নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসবে? শোনা যাচ্ছে নতুন নকশায় বাজারে আসতে চলেছে বিভিন্ন মূল্যমানের নতুন নোট। সেসব নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি, তবে সেই নোটগুলো বাজারে আসতে বছর দেড়েকেরও বেশি সময় লাগতে পারে। কাঠ ও PVC ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক RFL উডিডোর, কাঠের চেয়েও কঠোর। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১,০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্যই নাকি জানানো হয়েছে। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোট পুনরায় নকশা করা হবে। পরবর্তীতে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে ধাপে ধাপে। জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। কমিটিতে চিত্রশিল্পীও রয়েছেন। এদিকে কাগুজে টাকার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। ATN নিউজকে তিনি বলেন, এমন কোনো চিঠি এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে আসেনি, আর যদি পরবর্তীতে এসেও থাকে তাহলে সেটি বাস্তবায়ন করতে ১.৫ থেকে ২ বছরের মতো সময় লাগবে। এরকম কোন চিঠির সত্যতা বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করতে পারে না, কিন্তু অফিসিয়ালি আমরা এটার কোনো স্বীকৃতিপত্র কোথাও পাচ্ছি না। না মন্ত্রণালয় আমাদেরকে লিখেছে, না আমরা কোনো চিঠি পেয়েছি। মন্ত্রণালয় যদি লিখেও থাকে তাহলেও এটা সম্পন্ন করতে ১.৫ থেকে ২ বছর সময় লাগবে। এ বিষয়ে জানতে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে আমি কথা বলার জন্য আমি অথরাইজড না। এই বিষয়ে আমার উপরে স্যাররা আছেন, সিনিয়র স্যাররা আছেন, তাদের সাথে যোগাযোগ করেন। বর্তমানে বাংলাদেশের ২ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের উভয় পাশেই রয়েছে তার ছবি। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি সম্বলিত ১০ ও ৫০০ টাকার নোট ছাপে। সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগুজে নোটেই শেখ মুজিবের প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ
শুরু করে বাংলাদেশ ব্যাংক। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।